আমার প্রিয় ভাইরা, হাসিনার মতো স্বৈরাচার আর জালেম আমার মনে হয় এই শতাব্দীতে হাসিনার সাথে মিল দেওয়া যায় এরকম একজন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসিনা নিজের দেশটাকে ধ্বংস করে অন্য ভিনদেশীদের কাছে গোটা দেশটাকে জিম্মি বানাইয়া নিজে ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল। এমন কুকর্ম এই পৃথিবীতে আর কেউ করে নাই। আলেম ওলামাদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়েছিল, জঙ্গি বানিয়ে দিয়েছিল। তালাবান, রাজাকার, আল বদর, আল শামস এগুলো মুখস্থ বাণী, ঠিক কিনা জুড়ে বলেন? আচ্ছা প্রিয় ভাইরা, আগস্টের 5 তারিখ উনি পালালেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কয় মাস হলো? 5 মাস। কয় মাস? এই 5 মাসে বাংলাদেশে কতগুলা জঙ্গি ধরা পড়েছে? একটু জুড়ে বলতে হবে ভাই, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার প্রশ্ন হলো, তাহলে হাসিনা থাকা অবস্থায় যে 15 দিন পর পরে জঙ্গি, মাসে মাসে জঙ্গি কি আছে না নাই? এত জঙ্গি হঠাৎ করে দেশ থেকে গায়েব হয়ে গেল কোথায়? এর দ্বারা তো খুব স্পষ্টই প্রমাণ হয় ওরা নিজেরা জঙ্গি নাটক করে অসংখ্য নিরীহ মানুষকে ওরা খুন করেছে, অসংখ্য আলেম ওলামাকে ওরা গুম করেছে। ওই বিভিন্ন জায়গায় র্যাব দিয়ে বিভিন্ন বাড়িঘর ঘেরাও করতো না, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতো, মনে হচ্ছে সিনেমা নাটক শুরু হইল এই মাত্র। এত দুর্বল প্রেসক্রিপ্ট নিয়ে আপনারা ওরা যে কেমনে এগুলা করতো স্ক্রিপ্ট নিয়ে, এই সমস্ত খেলা ওরা বহুবার খেলেছে এই দেশের মানুষের সাথে। কত মানুষকে ওরা খুন করেছে যে এই জঙ্গি নাটক সাজিয়ে, কত মানুষকে বছরের পর বছর এরা কারারুদ্ধ রেখেছে এই জঙ্গি নাটক সাজিয়ে, কত বরেণ্য আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য, পশ্চিমাদের কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য কত মানুষকে তারা জবাই করেছে। এমনকি 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো এমন জঘন্য কাজ নিজের দলের মানুষদেরকে তারা খুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য নাটক করেছে ইলিয়াস হুসাইন। সেই সংবাদ কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছে, ঠিক কিনা বলেন? এইরকম জঘন্য মানুষ হয় কি করে? মানুষ এত বড় পাশবিক আচরণ মানুষের সাথে করে কি করে? কি আচরণটা তারা করেছে দেখেন। হেফাজতে ইসলামের আন্দোলনে 2013 সালে শাপলা চত্বরে তাহাজ্জুদরত ছাত্ররা তাহাজ্জুদে নামাজ পড়তেন, সুবহানাল্লাহ পড়েন। কারো হাতে কোনো অস্ত্র ছিল? জোরে বলে না ছিল? তাসবিহ ছিল, জায়নামাজ ছিল। তাসবিহ জায়নামাজ নিয়ে বসে আছে, কেউ সেজদায় আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। রাত 2:30 বাজে হুটহাট করে শুরু হলো চতুর্দিক গ্রেনেড হামলা, এরপরে বোম বম্পিং, এরপরে সেখানে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা শুরু হলো। এই পরিমাণ সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করা হলো, এই পরিমাণ বিকট শব্দ হলো, বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, মিডিয়ার কাভারেজ সব বন্ধ করে দিয়েছে, যাতে অপকর্ম সব আটকায় রাখা যায়, ধামাচাপা দেওয়া যায়। লক্ষ লক্ষ মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। যে লাশগুলা তারা ফেলেছে সেই লাশগুলাকে আপনার সিটি কর্পোরেশনের যে সমস্ত ময়লা ফেলার ভাগারে আছে এগুলার মধ্যে নিয়ে তারা সেখানে ফেলে দিল। অসংখ্য লাশগুলাকে তারা ম্যানহোলের ঢাকনা খুলে সেখান থেকে ভিতরে ফেলে দিয়েছে। এইভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাবার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে শাপলা চত্বরে কোনো গোলাগুলির ঘটনাই ঘটেনি। এত বড় মিথ্যাবাদী আমার মনে হয় শয়তানের কাছে হার মানে। কথা বলেন যুবকরা, ঠিক কিনা বলেন? এত বড় মিথ্যাবাদী। সে বলে হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আমাদেরও বলতে ইচ্ছা করে 15ই আগস্টে তোমার বাবা রং মেখে শুয়েছিল। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? তোমরা যে শোক দিবস পালন করো, তোমার 14 গোষ্ঠী ওই ধানমন্ডির বাড়িতে বাসভবনে রং মেখেই শুয়েছিল। এইভাবে তারা শহীদদের রক্ত নিয়ে তামাশা করেছে। ক্ষমতায় আসা মাত্র 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ভারতের সহযোগিতা নিয়ে হত্যা করেছে। জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে খুন করেছে। 2021 সাল থেকে শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করার কারণে 2600 আলেমের নামে মামলা দিয়ে জেলখানায় তারা পুড়ে দিয়েছিল। এমন স্বৈরাচারী জালেমের বিচার এই মাটিতে হবে না। আপনাদের আওয়াজ নাই কেন ভাই? একটু জোর আওয়াজে বলতে হবে, হবে না? এ বিচার নিশ্চিত হোক, এটা কি আপনারা চান?
যদি এই বিচারকে বাস্তবায়ন করার জন্য আরেকটা ডাক আসে, গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, আপনারা কি সেই ডাকে সাড়া দিয়ে প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, সচেতন হয়ে যান। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই ছাত্র জনতা আর এই তরুণ প্রজন্ম জীবন দিতে শিখে গেছে। যারা আল্লাহর পথে জীবন দিতে শিখে যায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। যারা জীবন দিতে শিখে গেছে তাদেরকে আপনি ভয় দেখাবেন কি দিয়া? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? যারা জীবন দিতে জানে এদের কোনো ভয় দেখানোর সুযোগ আছে? ভয় দেখানোর কোনো সুযোগ নাই। ও যুবক ভাইয়ের, আবার মূল কথায় ফিরে আসি। যে কথা আমি বলতে চেয়েছিলাম, শয়তান তিনটা বস্তা নিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়ায়। এক নাম্বার বস্তার মধ্যে থাকে কৃপণতা, ধনীদের কাছে বিক্রি করে। দুই নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা, আলেমদের কাছে বিক্রি করে। তিন নাম্বার বস্তার মধ্যে আছে জুলুম। গোটা দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, ওই ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে শয়তান জুলুম বিক্রি করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমরা কি শয়তানের কাছ থেকে জুলুম কিনবো, কৃপণতা কিনবো, মনের হিংসা কিনবো? আমরা উদার হয়ে যাব। জোরে জোরে কর ইনশাআল্লাহ। পোশাকটা হচ্ছে সম্মানের প্রতীক। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির ঘরে ঢুকলাম, অন্যরাও ঢুকে আছে, জায়গা ফুলফিল হয়ে গেছে, বসার জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, গায়ের চাদরখানা খুলে আমার দিকে নিক্ষেপ করলেন। আমাকে বললেন, জারির ইজলিস আলা হাযা, তুমি এই চাদরের উপরে বসো। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, রাসূলের দেওয়া চাদরখানা নিয়ে আমি এইভাবে চুমা খাইতে লাগলাম আর চোখের মধ্যে লাগাতে থাকলাম আর বলতে থাকলাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজতানি। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে আরো অনেক সম্মানিত করুক, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিক। আমার মতো আদনা মানুষকে আপনি এত সম্মান দিয়েছেন, আমার মতো আদনা মানুষকে আপনি এত বড় ইজ্জতটা দিয়েছেন যে আপনার গায়ের চাদরটা দিয়েছেন আমাকে বসার জন্য। আপনার চাদরের মধ্যে মানুষ বসতে পারে না, আপনার চাদরের মধ্যে চুমা খাওয়া আমার জন্য নিয়ামত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে এই রকম করে আপন করে কাছে টেনে নিয়ে তাদের মনকে জয় করে নিয়েছিলেন। ও যুবক ভাইরা আমার, আজকে আমি সকল যুবক ভাইদেরকে সেই রাসূলুল্লাহর পথে আহ্বান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে এক কদম পা সরাতে পারবে না। লা তাজালু কদমা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছো জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছিলে জবাব দাও। আমার প্রিয় ভাইরা, জবাব দিয়ে বলেন তো আমার জীবনের মালিককে? আরো মোহাব্বতে বলেন মালিককে? আমার যৌবনের মালিককে? আমার সম্পদের মালিককে? তাহলে এই জীবন সম্পর্কে যেহেতু আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই যৌবনকালটা আল্লাহর বন্দিগিতে কাটাতে চাই। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ভিন্ন একটা হাদিসের মধ্যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা
আরশের ছায়াতলে স্থান দেবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা স্থান করে দেবেন। আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসকের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা হযরত উমরের মতো একজন শাসক চাই, ইনশাআল্লাহ বলে না। সেটা বেনামাজির পিছনে দৌড়ালে হবে না। আপনারা আজকে থেকে একটা পণ করেন, যে দলেরই নেতা হোক না কেন অন্তত পক্ষে তাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবীকে মোহাব্বত করতেই হবে, কোরআনকে ভালোবাসতেই হবে, আলেমদেরকে শ্রদ্ধা করতেই হবে। আলেমদেরকে যে ব্যক্তি মৌলবাদ বলে গালি দিবে, জঙ্গিবাদ বলে গালি দিবে, আলেমদেরকে যারা রাষ্ট্রের দুশ্মন মনে করবে, আল্লাহর কসম করে বলি যত বড় নেতা হোক না কেন মুসলমানের সাথে তার সম্পর্ক থাকতে পারে না। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায় দেয়, তাকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। যত যুবকেরা এসেছেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়ার আশা আছে কার কার? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন সকলকে কবুল করেন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যুবক ভাইরা আমার, শয়তানের ওয়াসওয়াসা আসবে, চোখের জিনা করতে মনে চাবে, পরনারীর সাথে কথা বলতে মনে চাবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। জান্নাত তো আর কম দামি জায়গা নয়, যদি অর্জন করতে মনে চাই নিশ্চয়ই ত্যাগের বিনিময় করতে হবে, ঠিক কিনা বলেন? জান্নাত কি সস্তা জায়গা? পচা জায়গা, পচা জিনিস ডাস্টবিনে থাকবে। জান্নাত শ্রেষ্ঠ জায়গা, এটা অর্জন করে নিতে হয়, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? আমরা জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু রবের কাছে আমরা সবসময় আশা করি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের গুনার চাইতে তোমার রহমত অনেক অনেক বেশি। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা আমার, জান্নাত অনেক মূল্যবান সম্পদ, এটা আমল দিয়ে অর্জন করে নিতে হবে। যদি আমি আমল দিয়া জান্নাতের মালিক হতে পারবো না, কিন্তু আমল দিয়ে আল্লাহর দয়া পাবো, আর আল্লাহর দয়া নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। এই জন্য আমার চোখের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, গার্লফ্রেন্ড রাখা যাবে না, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, মেয়েদের সাথে বাজে আড্ডা দেওয়া যাবে না, একাকিত্বে পার্কে বসা যাবে না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। অনেকে বলে হুজুর আমি তো প্রেম করি কিন্তু সহি নিয়তে করি। আমার মন খুব ভালো, মনে কোনো খারাপই নাই। কেমন? আমি বিবাহ করার নিয়তে প্রেম করি, কি জায়েজ আছে? কথা বলে না। সহি নিয়তে প্রেম করা জায়েজ আছে? কয়েকদিন আগে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কোন এক কুখ্যাত নায়ক, এগুলো চিনিও না, এগুলো মাঝে মাঝে অনলাইনে আসে, বলতেছে যে আমি বিবাহ করার আগে 1 বছর লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার মানে কি জানেন? বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মতো ঘর সংসার করছে 1 বছর, এটাকে বলা হয় লিভ টুগেদার। এই লিভ টুগেদার করে সে বলে, দেখেন কেমন কেমন নিকৃষ্ট মানুষ এগুলো। সে বলে আমি স্বামী স্ত্রীর মতো আমরা 1 বছর লিভ টুগেদার করেছি, এরপরে চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ এর সাথে সংসার করা যায়, তখন বিবাহ করছি। এগুলা পশ্চিমা দুনিয়াতে আছে, যাদের কাছে মানুষের জিন্দিগি আর কুত্তার জিন্দিগি কোনো পার্থক্য নাই। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? ফ্রি সেক্সের দেশে ওদের কোনো লাজ লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, ওরা যা মনে চায় তাই করতে পারে। যারা পরকাল বিশ্বাস করে না, এরা যা মনে চায়
তাই করতে পারে। একজন মুসলমান কি যা মনে চায় তাই করতে পারে? এটা নিয়ে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সম্ভবত হাইকোর্ট থেকে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, রুল জারি করা হয়েছে তার বিরুদ্ধে। সে কেন এই ধরনের বাজে একটা উক্তি, এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে সে কথা বলেছে, কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশে বিবাহ বহির্ভূতভাবে লিভ টুগেদার করার কি রাষ্ট্রীয় সংস্কৃতি আছে, ধর্মীয় সংস্কৃতি আছে? এই কালচার কি এই দেশে যায়? তাহলে সে মিডিয়াতে এই কথাটা বলে সে বললো এটা একসময় স্বাভাবিক হয়ে যাবে। সে এটাও বলেছে আমার বাপ মা আত্মীয় স্বজন প্রথম একটু খারাপ মনে করেছে, পরে তার মেনে নিয়েছে। এর মানে সে এটাকে নর্মালাইজেশন করার জন্য, স্বাভাবিক করার জন্য সে একটা প্রক্রিয়া চালাচ্ছে। তার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া হয়েছে। আমরা বলি লিভ টুগেদার নয়, এটা হচ্ছে জিনা টুগেদার, ঠিক কিনা বলেন? হালাল না হারাম? আপনি একসাথে স্বামী স্ত্রী থাকবেন তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসতেও হারাম করেছেন। বিবাহ বহির্ভূতভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসতেও নিষেধ করেছেন। নবীজি বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোনো একটা অবিবাহিত ছেলে মেয়ে যদি কিংবা কোনো এক জায়গায় নারী পুরুষ যদি মাহারাম ছাড়া গায়ের মাহারাম হয়, যদি এক জায়গায় নিরিবিলি কোথাও একটা বসে, হোক সে গাছের ছায়ায় কিংবা পার্কের কোনায়, যেখানে বসুক না কেন, কিংবা রুমের মধ্যে কিংবা রেস্টুরেন্টে কিংবা হোটেলে, একসাথে দুজন যেখানে বসবে তারা আর সেখানে দুজন থাকবে না, মাঝখান দিয়ে একজনের ঢুকে যাবে। কে ঢুকবে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই বুঝেন আপনারা। ওরা আর দুজন থাকবে না, মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। শয়তান ঢুকার পর ততক্ষণ পর্যন্ত এদেরকে শয়তান ছাড়বে না যতদিন না পর্যন্ত এদেরকে জিনা ব্যভিচারে মুবতালা না করবে। জোরে কর নাউজুবিল্লাহ। পর নারীর দিকে চোখ দিয়ে তাকানো চোখের জিনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জিনা, অন্তরে বাজে কল্পনা করা অন্তরের জিনা, পা দিয়ে এগিয়ে যাওয়া পায়ের জিনা, লজ্জাস্থান তা আমলে বাস্তবায়ন করে এমন জঘন্য গুনাহ থেকে আল্লাহ আমার মা বোনদেরকে ভাইদেরকে হেফাজত করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। নেককার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন, আরো সে ছায়াতলে স্থান করে দিবেন। যুবক ভাইয়ের আমার, এই জন্য চোখের হেফাজত করতে হবে। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের মন বসে না, মন উতাল পাতাল করে, আছে না নাই? আরো জোরে বলেন। তারাবির নামাজ যখন রমজান মাসে আসে, আহারে ওযু হাতের শেষ নাই। হুজুর 20 রাকাত না হয় কি 8 রাকাত পড়ার কি কোনো সুযোগ আছে কিনা দেখেন তো। কি তারাবির নামাজ কয় রাকাত পড়বো? জোরে বলেন। ইনশাআল্লাহ খতমে তারাবি পড়বো, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। খতমে তারাবির কয় রাকাত পড়বে ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ধারাবাহিকভাবে মসজিদে নববী থেকে আজকের এই দিন পর্যন্ত মসজিদুল হারাম এবং মসজিদে নববী দুনো মসজিদে 20 রাকাত খতমে তারাবির নামাজ জামাতের সাথে আদায় হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। সেখানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারাবির নামাজের ইমামতি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের মধ্যে মন কেন বসে না, এটা একটা ছোট্ট আপনি সংজ্ঞা হাদিস থেকে শোনাই দিচ্ছি। কেন মনটা নামাজে স্থির থাকে না? এর বড় কারণ হচ্ছে চোখের হেফাজত না করা। কিসের হেফাজত না করা? আল্লাহর হাবিব বলেছেন, পরনারীর প্রতি যদি কোনো পুরুষের নজর পড়ে যায় আর সে আল্লাহর ভয়ে চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ তাআলা ওই যুবককে ইমানের শাহাদাত সাধন করাইয়া দেন। আল্লাহ যেন আমাদের চোখের হেফাজত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। নামাজের মধ্যে মন তো বসাতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজের মধ্যে এমন ভাবে তেলাওয়াত করেছেন, জিহাদের ময়দানে তীর এসে গায়ের মধ্যে লেগেছে কিন্তু নামাজ ছাড়া নাই। আর আমাদের মধ্যে যদি গায়ের মধ্যে একটা মশা পড়ে, নামাজ বাদ দিয়ে পিটায়, ঠিক কিনা বলেন? মশার একদিন কেউ ওর একদিন। আর নামাজের মধ্যে দাঁড়ায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইদিকে তাকাই ফ্যানটা ময়লা হয়েছে কিনা, সুইচটা ঠিক আছে কিনা, হুজুরের কি ব্যাপার, হুজুরে এত লম্বা কেরাত পরে, হুজুরে অস্থির হয়ে গেছে। 13 সালে হজ সফরে গিয়েছি, সেনা আপনার অবসরপ্রাপ্ত এক সেনা অফিসার আমাদের সাথে হজ করেছে, আল্লাহ নেক হায়াত দারাজ করুন। মসজিদে নববীতে আসরে নামাজ পড়েছি। নামাজ শেষে আমাকে বলে, আচ্ছা হুজুর, এই হুজুররা সেজদায় গিয়ে কি বলে?
আমি বললাম কেন, কি হয়েছে? কই এত লম্বা সেজদা মানুষ দেয় নাকি দম বন্ধ হয়ে যাইতেছে। মনে মনে ভাবলাম এই আজিব মুসল্লি ভাই, এ তো মসজিদে নবীতেই ইমাম সাহেবের ভুল ধরে, বাংলাদেশে যে মসজিদের মুক্তাদি সে না জানি কত ভুল ধরে, ঠিক কিনা ভাই? কিছু মুক্তাদি তো এরকম আছে সারাদিন ইমাম সাহেবের পিছনে লেগে থাকবে। ইমাম সাহেব যদি কোনোদিন 1 মিনিট পরে মসজিদে ঢুকে দেখবেন তার মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাই? ইমাম সাহেবের ফতোয়ার ভুল সবচেয়ে তিনি ধরেন যারা সূরা ফাতিহা ঠিক নাই, ঠিক কিনা ভাই? দুরূদ শরীফ ঠিক নাই, তিনি ফতোয়া দেয়া বলে সব মাসলাকি হুজুররা জানে, আমরা কিছু বুঝি না। আমরাও বুঝি, আমাদের এখানে হিসাব টিসাব হবে না, সব হিসাব আলেমদের হবে, কঠিন হিসাব হবে। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, হিসাব কিতাব আমাদের হবে না। প্রিয় ভাইরা, এই কাজটি করা যাবে না। নামাজের মধ্যে মন বসাতে গেলে আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক তৈরি করেন, আর হারাম থেকে চোখটাকে হেফাজত করেন, দেখবেন যে মসজিদে গিয়ে আপনার শান্তি লাগবে ইনশাল্লাহ। বলেন যুবকরা আজকের পর থেকে পারবে ইনশাল্লাহ? কারা কারা পারবে? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর জোরে যখন আল্লাহুম্মা আমিন। চোখের হেফাজত করেন, নামাজে মন বসবে। আর রমজান মাসে একেবারে শেষ পর্যন্ত 30 পারা কোরআনে কারীম খতম করতে রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? নামাজে মন বসবে তো ইনশাল্লাহ। আমি 2000 সাল থেকে আলহামদুলিল্লাহ টানা 22 বছর খাতমে তারাবির নামাজের ইমামতি করেছি আলহামদুলিল্লাহ। বলেন এখন আর কন্টিনিউ করতে পারি না, এখন মাঝে মাঝে পড়াতে হয়, সময় এখন আর শরীর স্বাস্থ্য এরকম কুলায় না, ব্যস্ততা অনেক বেশি। এই বছর আমেরিকাতে নিউ জার্সিতে জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে খাতমে তারাবির নামাজের জন্য তারা আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ ভিসা প্রসেসিং চলতেছে, আপনারা দোয়া করবেন। ইনভাইটেশনটা এসেছে, যদি ভিসাটা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আগামী রমজানটা দেশের বাহিরেই তারাবি নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আমি সামান্য একটু তেলাওয়াত শোনাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তেলাওয়াত, নামাজের তেলাওয়াতের মধ্যে এত মজা, এটা নিজে পড়তেও মজা লাগে, শুনতেও মজা লাগে। আমি ধানমন্ডি জামে মসজিদে ছাত্র জীবনে খাতমে তারাবির নামাজ পড়াতাম। আমার একটা খুদে মুসল্লি ছিল, এই সম্ভবত আপনার 6-7-এ পড়ে, এরকম একটা আনুমানিক আমার যতটুকু মনে পড়ে। সে ছেলেটি একদিন আমাকে এসে বলে, হুজুর আজকের নামাজটা একটু তাড়াতাড়ি পড়াবেন। মানে খুব ভক্ত, আমি মসজিদে কোরআন তেলাওয়াত করে বসে থাকি, তা আমাকে বলো আজকে নামাজটা খুব তাড়াহুড়া করে পড়াবেন হুজুর। আমি বললাম কি কারণটা কি বলো তো, আজকে নামাজটা তাড়াহুড়া করে পড়বো কেন? বলে হুজুর আজকে 9টার পরে একটা সুন্দর নাটক আছে, এই নাটকটাকে আমি খুব পছন্দ করি, কিন্তু নামাজের এত আকর্ষণ, এই নামাজটাও ছাড়তে মন চাচ্ছে না, নাটকটাও ছাড়তে মন চাচ্ছে না, খুব মুসিবতে আছি, আজকে নামাজটা একটু তাড়াহুড়া করে মনে রাখবেন। আমার ছেলেটির নামও এখন মনে আছে, যে কোরআনে কারিমের আকর্ষণ মানুষকে সিনাও পর্যন্ত ভুলাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই সংস্কৃতি দেশে চালু হওয়া দরকার। যদি কোরআন তেলাওয়াতের মজমা হয়, কোরআনে কারিমের তালিম হয়, তরবিয়াত হয়, দেখবেন যে এই দেশের ছেলেরা তারা অনিসলামী কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতেছে। এগুলা যদি না হয় তাহলে তারা বেবিচারের দিকে যাবে, তারা সিনেমার দিকে যাবে, তারা কনসার্টের দিকে যাবে। আর যদি কোরআন তেলাওয়াত এমনকি দ্বীনি মাজলিসে তালিম তরবিয়াত বেশি হয়, তাহলে এমনিতেই গুনাহ থেকে তারা বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। তিনি ওই ছেলেটি আমাকে বলতে, হুজুর আপনি যখন রমজানে তেলাওয়াত করেন প্রতিটা সুর হৃদয়ে এমন লাগে যে আমি সিনেমা দেখা আমার ভালো লাগে না। আমি নামাজে দাঁড়াই যে সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم মাশাআল্লাহ। হুজুর, যে ব্যক্তিগুলো সারাদিন হাঁটতে পারে কিন্তু মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের ব্যাপারে মাসআলা জানালে খুব খুশি হব। কি এরকম মুসল্লি এলাকায় আছে নাকি? এটা কিন্তু খুব দুঃখজনক কথা, এটা খুব দুঃখজনক কথা। প্রিয় ভাইরা, আপনাদেরকে মনে রাখা উচিত নামাজে দাঁড়িয়ে থাকার বিধান কি বলেন তো? মাশাআল্লাহ, এই যে অনেকেই জবাবটা দিতে পারেন না, খুব একটা কমন প্রশ্ন। নামাজে দাঁড়িয়ে থাকা কি? কিয়াম করা কি ফরজ? ফরজ ইবাদতের মধ্যে আপনি কেন ঘাটতি করবেন ভাই? আপনি সারাদিন হাঁটেন, অসুবিধা নেই, হাট বাটায় যাচ্ছেন, কোনো অসুবিধা নাই। মসজিদে গিয়ে চেয়ার একটা নিয়ে বসে পড়লেন, কি চেয়ারম্যান হইতে খুব মন চায়? চেয়ারে বেঁধে নামাজ তো আল্লাহর কাছে পছন্দ না, ঠিক কিনা ভাই? আপনি যদি একেবারেই বসতেই না পারেন, মানে একদম ফ্লোরে বসতেই না পারেন, সেক্ষেত্রে ভিন্ন কথা। সেক্ষেত্রে তো শারীরিক অনেক ওজরও আছে। আপনি যদি সারা দুনিয়া হাঁটতে পারেন, সারা দুনিয়া হেঁটে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে আপনার সমস্যা হয়ে গেল, এই মানসিকতা বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য নামাজ পড়ছেন, নামাজ যদি ফরজ যদি ঠিক না থাকে তো আপনার নামাজ মূল্যহীন হয়ে গেল। এই নামাজ তো হচ্ছে না, ঠিক কিনা ভাই? একেবারেই যদি দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন এমন থাকে যে আপনি যদি এই চেয়ারে না বসেন তা মেরুদণ্ডের হাড় সমস্যা হয়ে যাবে, দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন যদি থাকে তাহলে মাসলা ভিন্ন। কিন্তু মন গড়া একটু হাঁটতে ক্লান্ত লাগতেছে, শরীর ব্যথা করতেছে, চেয়ারে বসতে নামাজটা একটু মজা লাগে আর আপনি দাঁড়ায় যাবেন, তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আশা করি ভালো আছেন। যদি কিছু মনে না করেন, আপনার কণ্ঠে আজান শুনতে চাই। সুবহানাল্লাহ। আগামী 20 জানুয়ারি 2025 রোজ সোমবার কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দিনের বেলা বিরাট তাফসীর কোরআন মাহফিল, প্রধান আলোচক হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। কি আমার মাহফিল? জি জি জি, 20 তারিখে জানুয়ারি 20 তারিখে। হ্যাঁ, এটা কোথায়? কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, দিনের বেলাতে কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কমিটি আমাদেরকে দাওয়াত করেছে। আমাদের তো এই বছর শিডিউল নাই, রাতে মাহফিল দেওয়ার তো কোনো অবস্থায় কোনো সুযোগ নাই। দিনের বেলায় মাহফিল নিয়েছে, দিনেও শিডিউল হচ্ছে না, পরে দিনের বেলায় তারা সম্ভবত হেলিকপ্টার ভাড়া করেছে। মিস করেন? আচ্ছা, দূরত্ব বেশি হওয়ার কারণে উত্তরবঙ্গের প্রোগ্রামটা কম দেওয়া হয়, আমাদের আসতে কষ্ট হয় অনেক। আজকে কি পরিমাণ টায়ার্ড হয়েছে। গতকালকে প্রোগ্রাম ছিল সেই কুমিল্লা,
এই কুমিল্লা থেকে রাত্রেবেলায় এসে সকালবেলা ঘুমানোর সুযোগ নাই, আবার দৌড়ে উত্তরবঙ্গে রওনা, দুপুরবেলা মাহফিল ছিল এক জায়গাতে, আবার এখানে সামিল হওয়া বড় কষ্টকর হয়ে যায়। কিন্তু উত্তরবঙ্গের মানুষদেরকে আমি বড় ভালোবাসি। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরও যেরকম আল্লাহুম্মা আমিন। তাহলে এই ডেটের কথা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? কয় তারিখ? কোন মাসের? হ্যাঁ, জানুয়ারি 20 তারিখ। কোন জায়গায়? কামারপাড়া কেন্দ্র ঈদগাহ ময়দানে, দিনের বেলায় বাদ জোহর ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের সকল দাওয়াত থাকলো তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, সঙ্গীতের আবেদন আসছে, একটু গায়ে নেই। হ্যাঁ, গাবো একটু। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা এত রাত পর্যন্ত, এত শীত বসে আছেন কোরআনের আকর্ষণে, ঠিক না ভাই? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ভাইরা, কোরআনের ব্যাকুলতাই তো আমরা এখানে রাত জেগে বসে আছি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা এই কোরআনের মহাব্বত নিয়ে কাল হাসরের মাঠে দাঁড়াবার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই কোরআনের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের শাফাত আমরা পেতে চাই না ইনশাল্লাহ? তাহলে আজকের পর থেকে সবাই কোরআনের ছাত্র হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন।
এখানে তো এমন অনেক ভাই আছেন যারা কোরআন তেলাওয়াত জানেন না, আছে না এরকম? আজকের পর থেকে কোরআনের ছাত্র হবেন কারা কারা হাত দেখি। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত বলেন ইনশাআল্লাহ, পড়েই যাবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাই কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য আছে? তাহলে আমরা দোয়া করবো এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, এত রাতে আজানের কথা মনে আছে আপনাদের? সুবহানাল্লাহ। মহিলারা পাগল হয়ে আছে, মহিলারা পাগল হয়ে আছে, এটা আপনি কেন জানলেন? আপনাকে বলছে? মাশাআল্লাহ। আজানের ভাই একটু দিলে একটু বাড়াই দিন হালকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে। যারা ঘুমায় গেছিল তাদের কিন্তু খবর হয়ে গেছে অলরেডি। অনেকে লাভ দিয়ে উঠছে ফজর মনে করে, ঘড়ির টাইম দিকে তাকাইতেছে আর খালি বকতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। ঠিক কিনা যদি বলেন? কয়েকদিন আগে কোন এলাকায় জানো এরকম আবদার জানিয়েছে গভীর রাতে? সিরাজগঞ্জে মাত্র 2 কলি আজান শুনিয়েছি। দেখি আমার আজান শুনে পাশের মসজিদের মহল্লার মুয়াজ্জিন মনে করছে অন্য মসজিদে আজান হচ্ছে, টাইম হয়ে গেছে, লাভ দিয়ে আজান দেওয়া শুরু করছে মসজিদের মাইকে। কিন্তু আজান দিয়ে দেওয়া শুরু করলো, ওর তো টাইমও দেখে নাই, ও মনে করছে ও পিছনে পড়ে গেছে মনে হয়। আবার 2-3 কলি বলে আবার বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আজানের প্রতি আপনাদের ব্যাপক মহব্বত আছে, আজানের প্রতি যে আকর্ষণ আল্লাহ পাক অন্তরে দান করেছেন, নামাজের প্রতি মহব্বত আল্লাহ তাআলা আরও বাড়ায় দেন। সকলে জোর আওয়াজে কোন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। কোনো বক্তব্য আছে? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা